আমি আপনাদের সামনে ছোট্ট একটা কোরআনের আয়াত তিলাওয়াত করলাম। আয়াতটা হচ্ছে সূরা মুলক, সূরা নাম্বার ৬৭, আয়াত নাম্বার ১০। ছোট্ট একটা আয়াত, সূরা মুলক ৩০টা আয়াত নিয়ে সূরাটা। আর এই সূরাটা হচ্ছে মাক্কি। এই সূরাটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ৩০টা আয়াত রয়েছে, যা কেউ তিলাওয়াত করে কিয়ামতের দিন তার জন্য এই আয়াতগুলি সুপারিশ শাফায়াত করবে, যতক্ষণ পর্যন্ত না তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে ততক্ষণ পর্যন্ত সে শাফায়াত করতে থাকবে। এটা হচ্ছে সূরা মুলক। তো এই আয়াতটা অর্থটা হচ্ছে, মহান আল্লাহ বলতেছেন, তারা আরও বলবে, আহা, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না। এই কথাটা হচ্ছে জাহান্নামবাসীদের এক পর্যায়ে তাদের মুখ থেকে এই কথাটা বেরোবে যে, আহা, আমরা যদি শুনতাম এবং নিজের বুদ্ধি দিয়ে কাজে লাগাতাম, তাহলে আজকের এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্ত হতে হতো না আমাদের। তো আজকের বিষয়টা হবে জাহান্নামের আযাব সম্পর্কে, মৃত্যু ও জাহান্নামের আযাব। আমার হয়তো সময় 40 মিনিট, সময় 1 ঘন্টা। আমি আজকে বক্তব্য খুব শর্টকাট করব ইনশাল্লাহ। তবে বক্তব্যের অর্ধেকটাই থাকবে প্রশ্ন, বাকি বক্তব্য কমপ্লিট হবে আপনাদের থেকে। তো জাহান্নামের আযাব, এই কথাটা বেরোবে জাহান্নামীদের মুখ থেকে, খুব আফসোসের সুরে তারা এটা বলবে। আর মানুষ এবং প্রত্যেকটা প্রাণী তার ধ্বংস আছে, মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 185, কুল্লু যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একই কথা আল্লাহ তাআলা আরও অনেক অন্যান্য জায়গায় বলেছেন, সূরা আনকাবুত চ্যাপ্টার 29 ভার্স নাম্বার 57, তারপর সূরা আম্বিয়া চ্যাপ্টার 21 ভার্স নাম্বার 35। একই কথা আল্লাহ তাআলা বললেন যে প্রাণী মাত্রই মৃত্যু যে স্বাদ, টেস্ট, এটা তাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা আরও বলতেছেন, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এটা স্থায়ী নয়। সূরা আর রহমান চ্যাপ্টার নাম্বার 55 ভার্স নাম্বার 26, যে সব কিছু, পৃথিবীর সব কিছুই তার ধ্বংস অবধারিত। কুল্লুমান আলাইহা ফান, সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, কোনোটাই স্থায়ী না। তো মৃত্যুবরণ আমাদের করতেই হবে, মৃত্যু অনিবার্য। আর আখিরাতের জীবনে পৌঁছানোর জন্য আমাদের যে যাত্রা, আমরা নফস মানুষ, আমাদের যাত্রা অনেক আগে থেকে, স্টেপ বাই স্টেপ। এই যাত্রার, আজকে যে পৃথিবীতে আছি দুনিয়াতে, এই যাত্রার পরকালে যাওয়ার মঞ্জিল হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে পরকালে যে যাত্রা, ওই যাত্রা আবার শুরু হবে। তো মৃত্যু যখন আসবে, মালাকুল মাউত, মৃত্যুর যখন অবস্থা শুরু হবে, সাকারাতুল মাউত, যেটা মৃত্যুর যে অবস্থা, যে নমুনাটা শুরু হবে, খুবই একটা ভয়ঙ্কর, এবং ওইখানে টিকে থাকা
খুবই কঠিন। যদি না আল্লাহর রাজি মোতাবেক না চলা হয়ে থাকে, তাদের জন্য খুবই মর্মান্তিক একটা অবস্থা ওই সময়টা হবে। আর মৃত্যুর আলামত দেখার সাথে সাথেই আসলে সবাই বুঝতে পারবো আমরা যে আমাদের অবস্থা কোথায় হবে। তার পরবর্তী যে জার্নি, প্রত্যেকটা জার্নিতে আমার অবস্থানটা কীরকম হবে। তো আহমদ শরীফে একটা বিরাট হাদিস রয়েছে, সাকারাতুল মাউতের যে অবস্থানটা, মালাকুল মউত আসবে, জান কবজ করবে, এ সম্পর্কে বিস্তারিত একটা হাদিস আহমদ শরীফে। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন যারা হবে নেক, আল্লাহ সন্তুষ্টপ্রাপ্ত বান্দা, তাদের জন্য যার মৃত্যু সময় ঘনে আসবে, তার সামনে ফেরেশতা নাজিল হবে। মালাকুল মউত তার বাহিনী সহ, শুধু একা না, বড় একটা ফোর্স, তার বাহিনী সহ তার চক্ষু সীমানার কাছে অবস্থান করবে। যদি সে নেকি বান্দা হয়, ফেরেশতাগুলা আসবে, তাদের চেহারা থাকবে উজ্জ্বল, সাদা পোশাক পরিহিত, তার জন্য কফিনের বক্স একটা নিয়ে আসা হবে এবং ওইটা থেকে সুঘ্রাণ বেরোতে থাকবে। এবং প্রত্যেক মানুষ, জিন ছাড়া সবাই এটা বুঝতে পারবে, এই সুঘ্রাণটা। তখন ফেরেশতারা আসবে, আসার পর আল্লাহ তাআলা এই সম্পর্কে আরেকটা আয়াত আছে, সূরা ফুসিলাত চ্যাপ্টার নাম্বার 41 ভার্স নাম্বার 30, যে যারা ঈমান আনার পর অটুট থাকে, অটল সুদৃঢ় থাকে, তাদের জন্য ফেরেশতা নাজিল হয় ওই সময়, মৃত্যুর সময়, এবং তাকে বলতে থাকে, কোনো ভয়ের কারণ নাই আজকে তোমার জন্য, তোমার জন্য আজকে কোনো ভয়ের কারণ নাই, এবং সুসংবাদ তোমার জন্য সেই জান্নাতের। প্রথম স্টেপেই তাকে সান্ত্বনা দেওয়া হবে। তারপর হাদিসে আসছে, ওই হাদিসে যে বলা হবে, সেই সন্তুষ্ট চিত্ত রূহ তুমি বেরিয়ে আসো। তখন রূহটা এরকমভাবে বেরোবে, কলস থেকে যখন পানি ডালা হয়, যে ইজি একবারে বেরোয়, এরকমভাবে বেরিয়ে আসবে। তার মৃত্যু যন্ত্রণা হবে খুবই সহজ। মৃত্যু যন্ত্রণা সবারই থাকবে, কিন্তু এক একজনের এক এক ধরনের হবে। কেউ অনেক শাস্তি পাবে, অনেক কষ্ট পাবে, আর এই নেকি বান্দা যারা, তাদের জন্য খুবই ইজি হবে। এবং এটা থেকে সে বুঝতে পারবে পরবর্তী যতগুলো স্টেপ, সবাইকে ওই স্টেপগুলো পার হতে হবে। একটা প্রসিডিউর আছে জান্নাত পর্যন্ত পৌঁছার, ওই স্টেপগুলা সবসময় তার জন্য এরকম সংবাদ নিয়ে আসবে, সুসংবাদ সবসময় তার জন্য ইজি হবে। এবং তার রূহটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। সেই রূহটাকে সেই কফিনে রাখা হবে, সুগন্ধি, যে কফিন, একটা কাপড় আনা হবে যেটা সুগন্ধিতে ভরপুর থাকবে। তখন ফেরেশতারা এই রূহটাকে নিয়ে ঊর্ধ্ব আকাশে যাবে। ঊর্ধ্ব আকাশে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে সপ্তম আকাশ পর্যন্ত। এবং প্রত্যেকটা ফেরেশতা বুঝতে পারবে যে একজনের রূহ আজকে আসতেছে, সুঘ্রাণ। এবং সবাই বলবে, কার রূহ আজকে, সে কে, কার বাপ, তার বাপের নাম ধরে ডাকবে, যে কার ছেলের রূহ আজকে আনা হয়েছে, এত সুন্দর, এত প্রফুল্ল, এত সুগন্ধ। সবাই তাকে স্বাগতম দিতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, সপ্তম আসমানে, যেখানে লাউহে মাহফুজ, যেখানে সব কিছু রেকর্ড করে রাখা হয়েছিল, ওইখানে বলবে যে তার রূহটাকে রেকর্ড করো। কোথায়? সেই অবস্থানে, যেটা হচ্ছে ইল্লিন, সেই অবস্থানে। অর্থাৎ নেক বান্দাদের রূহ যেখানে থাকবে, ওইটা হচ্ছে ইল্লিন। এইভাবে করে এটা আবার পরবর্তীতে রূহটাকে আবার নিয়ে আসা হবে, নিয়ে তার যে বডি অথবা যে জগৎ, ওইটা তো আর এই জগৎ হবে না,
এটা হবে আলেমে বরজখ, আরেকটা জগতে, দুনিয়ার জগৎ না। রুহটাকে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং তখন তাকে কবরের যেই সওয়াল জবাব প্রশ্নের সম্মুখীন হতে হবে। কবরের তাকে প্রশ্ন করা হবে। এটা আছে সহিহ বুখারী ভলিউম নাম্বার 2 হাদিস নাম্বার 244। একই কথা আপনার মিশ্রিতভাবে হাদিসগুলা আসছে জামিয়া তিরমিজি ভলিউম নাম্বার 2 বুক অফ জানায়েজ হাদিস নাম্বার 1071। তারপর আছে সুনানে আবু দাউদ বুক অফ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4755। যে এই কথাগুলা যে কবরে তাকে জবাব দিতে হবে কিছু প্রশ্নের। ওইখানে বলা হবে তুমি তোমার রবকে, সে বলবে আমার রব আল্লাহ। তোমার দিন কি ছিল, যেই জীবন বিধানের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলা, তোমার জীবন পরিচালনা করলা, দিন কি? সে বলল আমার দিন ছিল ইসলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাশে রেখে বলবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করো? বললে উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলবেন আর তাকে প্রশ্ন করার দরকার নাই, আমি তাতে রাজি খুশি। অতএব কি করো, তার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। আরো অনেকগুলো হাদিস আছে যে তার কবরটা এত বড় হবে, তার দৃষ্টি যতটুক যায়, আমাদের দৃষ্টি যতটুক যায় অত বড় হবে। এবং বলা হবে তাকে কি করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে দরজা খুলে একটা কানেকশন লাগিয়ে দাও। এবং যখন সে এই সংবাদগুলো পাবে, এই অবস্থান, তখন সে খুব খুশি হবে এবং বলল যে কিয়ামত কখন হবে, আমার এই খবরটা আমার পরিবারদের জানাইতে হবে, সবাইকে জানাইতে হবে আমি আজকে পাশ হয়ে গেছি, এরকম একটা খুশি থাকবে সে। ফেরেশতারা বলবে তুমি আজকে ঘুমিয়ে যাও কিসের মতো, নতুন দুলহার মতো, নবদুলহার মতো ঘুমিয়ে যাও। তবে সে ঘুমাতে থাকবে আল্লাহ যতদিন পর্যন্ত না আবার কিয়ামত অবস্থান করবে, হাসর আসবে, অতদিন পর্যন্ত ঘুমাতে থাকবে। এরকমভাবে বদ বান্দা যাদের, তাদেরও রূহ কবজ করার জন্য আসবে কালো, খুব ভয়ঙ্কর চেহারা, কালো পোশাকধারী আসবে তার ফোর্স নিয়ে। তখন সূরা আল আনাম চ্যাপ্টার নাম্বার 6 যে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন ফেরেশতা এরকম বান্দা যারা আমার নাফরমান, মালাকুল মউত আসবে, তখন সে ভয়ে ভীত থাকবে এবং ফেরেশতারা এসে বলবে আজকে তোমার জাহান্নাম, তোমার কঠিন আযাবের সংবাদ আজকে তোমাকে দেওয়া হচ্ছে, প্রস্তুত হও তোমার সেই আযাব গ্রহণ করার জন্য যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিল। তখন সে ভয়ে তার রূহ শরীরের প্রত্যেক খণ্ড বিখণ্ড করে শরীরের প্রত্যেকটা অংশে পৌঁছে দেবে, বাইরেতে চলে না। তার রূহটাকে সে খণ্ড বিখণ্ড করে ভয়ে আঙ্গুলের ডগা পর্যন্ত পৌঁছে আসবে, প্রত্যেকটা অঙ্গ খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন জায়গায় রূহটা পালাতে থাকে। তখন সেই মালাকুল মউত হাত দিয়ে আপনার মুখের ভিতর দিয়ে জোর করে টান দিয়ে আনবে রূহটাকে। এরকম অবস্থা হাদিস শরীফে এসেছে, একটা সালার ভিতর যদি বড়শি যে উল্টা আংটা থাকে, কিছু বড়শি দিয়ে ছালার ভিতর রেখে টান দিলে যেরকম ছালা ছিঁড়ে খণ্ড বিখণ্ড হওয়ার পরও খুব শক্তি লাগে আনার পর, এরকমভাবে তার রূহটাকে আনা হবে। আর তার জন্য যে কফিন আনা হবে, যে কাপড়টা আনা হবে, এতই দুর্গন্ধ, প্রত্যেকটা ফেরেশতা বলবে আজকে কার বাবার নাম ধরে বলতে থাকবে যে কার রূহ নেওয়া হচ্ছে, এত বদ, এত খারাপ একজনের রূহ, আল্লাহর অসন্তুষ্ট প্রাপ্ত বান্দার রূহ গন্ধে, দুর্গন্ধে আপনার ফেরেশতারা পর্যন্ত অতিষ্ঠ হবে যে কার রূহ এটা। এইভাবে করে সে রূহ যখন কবজ হয়ে যাবে, মালাকুল মউত এবং সেই ফোর্স সেই রূহটাকে, সেই কাপড়টা হবে আপনার দুর্গন্ধযুক্ত এবং কাটার মতো,
ওইখানে পেঁচানো হবে রুহটাকে। তখন এই রুহ নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাইবে। প্রথম আসমানে যাওয়ার পরে আর আসমান সেই রুহকে ঊর্ধ্ব আসমানে যাওয়ার কোনো অনুমতি দেবে না ফেরেশতাদেরকে। এটি আল্লাহ তাআলা বলতেছে সূরা আল আরাফ চ্যাপ্টার 7 যে তাদের রুহকে আসমান তাদের জন্য বন্ধ করে দেয়া হবে। যারা কাফির ছিল, আল্লাহকে অস্বীকার করত, আসমান তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। এবং তাদের জান্নাতে পৌঁছা অতটুকু অসম্ভব, একটা সুয়ের ভেতর দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, তাদেরও জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ঊর্ধ্ব আকাশে আর তার রূপ নেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবেন এই রূহকে তুমি সিজ্জিন, সিজ্জিন হচ্ছে সর্বনিম্ন জায়গা, আলমে বর্জকের দুইটা জায়গা, ইল্লিন সিজ্জিন, সেই সিজ্জিনে তাকে রেকর্ড করো। এবং সেই সিজ্জিন কি করবে, ফেরেশতারা সেই ঊর্ধ্ব প্রথম আসমানের উপর থেকে রূহটাকে ছুঁড়ে ফেলে দেবে সসম্মানে। ওই নেকি বান্দার রূপ যেভাবে আনা হয়েছিল এরকম না, ওইখান থেকে ছুঁড়ে ফেলা হবে। এত উপর থেকে একবার এটা সিজ্জিন পর্যন্ত পৌঁছবে। মানে মৃত্যুর নমুনা শুরু হওয়ার পর থেকেই তার আযাব আর আযাব বাড়তেই থাকবে, কমবে না সেই শাস্তি। তো তখন ফেরেশতা যে কবরের যে সওয়ালটা, জবাবটা আছে, তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি? বললো আমি তো কিছুই জানি না। প্রথম বলবে তোমার রব কি? যে আমি কিছুই জানি না। তোমার দিন কি? আমি কিছুই জানি না। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হবে। বললো আমি মানুষ যা বলতাম তাই বলতাম, আসলে আমার নিজের বিবেক বুদ্ধি সে খাটায় না। বললো মানুষজন যাই বলতাম আমি তাই বলতাম, আসলে আমি কিছু এই ব্যাপারে জানি না। তখন বলল যে তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে এরকম জোরে আঘাত করবে, সে অনেক গভীরে চলে যাবে মাটির। এবং এর পরবর্তী পর্যায়ে তার জন্য কবরটা এত সংকীর্ণ হবে, তার যে বুকের হাড়গুলি এরকম করে দুদিকে চলে আসবে। এবং আল্লাহ তাআলা বলবে সেই নাফরমান বান্দা, হ্যাঁ, সেই যে আমাকে অস্বীকার করতো, আমার আয়াতকে অস্বীকার করতো, আজকে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার একটা দরজা খুলে দাও, সে অশান্তিতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরপর তো আরো স্টেপ যেগুলো, সবগুলো তার জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসে। তো এটা হবে মালাকুল মউত, যে প্রথম মঞ্জিল হচ্ছে আমরা মৃত্যুর পর শুরু হবে আমাদের পরকালের সেই জার্নি। এই অবস্থানে আজকে আমাদের মূল বিষয়টা হবে জাহান্নামী এবং জাহান্নামের শাস্তির উপর। যারা জাহান্নামী হবে, এর পরবর্তীতে অনেকগুলো স্টেপ, প্রত্যেকটি স্টেপ আলোচনা করার সময় সংক্ষেপ। আপনার যখন কিয়ামত হবে, কিয়ামতের পরপর যখন আবার পুনরুত্থান হবে, তখন প্রত্যেককে তার আমলনামা দেয়া হবে। হাসরের মাঠে যখন সবাই আবার নতুন জন্ম নেবে, সবাই একদিকে ছুটতে থাকবে, জমা হতে থাকবে, যে হাসরের ময়দান, বিচারের যেই ময়দানটা যেখানে বিচার হবে। তখন আল্লাহ তাআলা বলেন সূরা আল হাক্কা চ্যাপ্টার নাম্বার 69 ভার্স নাম্বার 25, যে যাদের আমলনামা ওই দিন বাম হাতে পিছন দিক দিয়ে দেয়া হবে, যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে, তখন সে বলবে হাই, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো, আজকে যে মৃত্যু, এই মৃত্যুটাই যদি আমার শেষ হতো, যে আমলনামা আজকে আমার না দেয়া হতো, মৃত্যুটা যদি আমার শেষ হয়ে যেত, আমার আমলনামা যদি আমাকে আজকে না দেখতে হতো, তখন আল্লাহ তাআলা বলবে ধরো তাকে, তার গলায় কি বেড়ি পরিয়ে দাও,
এবং তাকে 70 হাত শিকল দিয়ে বেঁধে দাও এবং নিক্ষেপ করো জাহান্নামে। তখন সে বলতে থাকবে, হাই, আজকে আমার যেই অর্থ সম্পূর্ণ কাজে আসলো না, আজকে আমার যে সুলতানিয়া, যে প্রতিপত্তি, ক্ষমতা, সে যে মসনদ, সিংহাসন, আমার আজকে কোনো কাজ আসলো না। সূরা নাবা চ্যাপ্টার নাম্বার 78, যে বলতেছে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। এরকম ভাবে সে প্রত্যেকটা জায়গায় কঠিন থেকে কঠিন মর্ম পীড়াদায়ক শাস্তির জন্য কমবে না, বাড়তে থাকবে। মানসিকভাবে তাকে হ্যারাসমেন্ট, মানসিকভাবে তাকে শাস্তি দেওয়া হবে। মানসিকভাবে বড় শাস্তি যখন পাবে সে প্রথম, যখন শয়তান ওই দিন একটা ভাষণ দিবে। সূরা ইব্রাহিম চ্যাপ্টার নাম্বার 22, সূরা ইব্রাহিম চ্যাপ্টার নাম্বার 40 ভার্স নাম্বার 22, যে শয়তান ওই দিন বলবে, আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিল, সেটা ছিল হক ওয়াদা, সত্য, আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, আমারটা ছিল মিথ্যা। আজকে আমি আমার ওয়াদা এখানেই ভঙ্গ করলাম এবং আমি তোমাদের উপর প্রতিপত্তি খাটানোর আমার কোনো সামর্থ্য ছিল না। আমি শুধু এতটুকু করলাম, দাওয়াত দিছি, তোমরা সেই দাওয়াত পেয়ে আমার কথায় তোমরা স্বীকার হলা এবং সেই আল্লাহর কথাই সত্য। আজকে তোমাদেরও যা অবস্থা হবে আমারও তাই অবস্থা হবে। আজকে আমাকে ভর্ৎসনা করে কোনো লাভ হবে না, কারণ তুমিও আমাকে বাঁচাতে পারবে না, আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না। শয়তান এই কথাটা বলবে সবচেয়ে বেশি মর্মান্তিক, মানসিকভাবে যারা আল্লাহ দেয়া যেই হুকুম, আহকাম, আল্লাহর দেয়া যে গাইডলাইন, এর বিপরীত শয়তানি প্ররোচনায় যেভাবে চলতো, তাদের জন্য সবচেয়ে মর্ম পীড়াদায়ক এই ব্যাপারটা হবে। প্রথমেই মানসিকভাবে, তারপর দৈহিকভাবে অনেক শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা, যে সে শয়তান যখন এই ডিক্লার দিবে, তখন লানত দিতে থাকবে একজন আরেকজনকে। যখনই এক এক গ্রুপ, এক এক উম্মত, এক এক গ্রুপ ভিত্তিক জাহান্নামে যাবে, একটা দল ভিত্তিক এক দল জাহান্নামে যাবে, যখন এক দল আরেক দলকে তখন লানত দিতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। তো জাহান্নামে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামটা কি? সূরা বাকারা চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 24, যে সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের ফেরেশতারা হবে খুব নিধর এবং নিষ্ঠুর এবং কঠিন মনের অধিকারী, এবং জাহান্নাম আগুন জ্বালানো হবে মানুষ এবং মানুষ থাকবে যে জাহান্নামের জ্বালানি। সূরা তাহরিম চ্যাপ্টার নাম্বার 66 ভার্স নাম্বার 6, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের সেই আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। যেই জাহান্নামের ফেরেশতারা হবে নির্দয়, কঠিন স্বভাবের, এবং তাদেরকে যা বলা হবে তাই করবে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন, জাহান্নাম হচ্ছে আগুনের তৈরি বাসস্থান। আল্লাহর অস্বীকৃতিকারী, সীমালঙ্ঘনকারী, আল্লাহকে অস্বীকারী যারা ছিল, তাদের জন্য শাস্তির যে বাসস্থান, কারাগার আগুনের, ওইটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে, এত ভয়ঙ্কর, এত ভীতি সেই জাহান্নামে। আল্লাহ তাআলা বলেছিলেন চ্যাপ্টার নাম্বার 67 ভার্স নাম্বার 5 to 8, যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম গর্জন শুরু করবে, যেন রাগে গুৎসায়, যেন সে রুষে যেন ফেটে পড়বে, এরকম একটা অবস্থা হবে। আর তখন ফেরেশতারা বলবে জাহান্নামীদের, তোমাদের
কি অবস্থা কেন? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম এবং তাদেরকে বলতাম তোমরা নেহায়াতি এইসব কথা বলছো, আল্লাহর পক্ষ থেকে কিছুই নাজিল হয় নাই আসলে। তখন আল্লাহ তাআলা বলে সেই জাহান্নামের কি হবে, 70টা লাগাম থাকবে জাহান্নামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসটা, 70টা লাগাম থাকবে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর সবসময় জাহান্নাম বিকট এবং রাগে গুৎসায় সে ফুটতে থাকবে। এবং জাহান্নামের এরকম আরেকটা হাদিস রয়েছে যে জাহান্নামীকে সে দেখি জাহান্নামীদেরকে ডাকবে এবং যেখানে থাকবে ওইখান থেকে উৎপেত নিয়ে আসবে এরকম। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এইরকম হতো যে জাহান্নাম কোনোভাবে ছুটে যেত, কে নেকি কে পাপী এইটা দেখার সুযোগ হতো, সবাইকে সে গ্রাস করে ফেলতো। এরকম একটা স্থান। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী যারা তাদেরকে কি করা হবে, আগুন দিয়ে জ্বালানো হবে। সূরা আল আহজাব চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 66, যখন জাহান্নামীদেরকে অস্বীকারী যারা তাদেরকে আগুনে জ্বালানো হবে এবং মুখগুলোকে পুড়িয়ে দেওয়া হবে, তখন তারা বলবে হায় যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতাম। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম চ্যাপ্টার নাম্বার 14 ভার্স নাম্বার 49 to 50 যে জাহান্নামীদেরকে তুমি দেখতে পাবা শিকল দিয়ে বাঁধা অবস্থায় এবং তাদের শরীরের পোশাক হবে আলকাত্রা। তাদের শরীরের পোশাক হবে আলকাত্রা এবং তারা জাহান্নামে শাস্তি পেতে থাকবে। সূরা নিসা চ্যাপ্টার 4 ভার্স নাম্বার 54 যে আগুনে জ্বালাতে জ্বালাতে যখন সব ধ্বংস হয়ে যাবে, চুরে সব পুড়ে ছারখার হয়ে যাবে, তখন আবার তার শরীরে নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, নতুনভাবে আবার তাকে চামড়া দেওয়া হবে, আবার তাকে আগুনে জ্বালানো হবে। জাহান্নামের যে আগুন, ওই আগুনটা মুসলিম শরীফের হাদিস, এই আগুনটা দুনিয়ার আগুনের 69 গুণ বেশি, 69 গুণ বেশি পাওয়ার থাকবে সেই আগুনের। এবং সেই আগুনে কি করা হবে জাহান্নামীদের, আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুমাযা চ্যাপ্টার নাম্বার 104 ভার্স নাম্বার 1 to 9 যে সেই আগুনে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের যারা নাকি মানুষের সামনাসামনি মানুষকে অপদস্থ করে এবং পেছনে মানুষের কি মানুষ সম্পর্কে চর্চা করে, পরচর্চা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এবং তারা অর্থ সম্পদ গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে করে তাদের এই অর্থ সম্পদ বুঝে তাদের চিরজীবন দান করবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো না, তারা সেই হুতামাতে নিক্ষেপ হবে। জাহান্নামের আরেকটা নাম হচ্ছে হুতামা। জাহান্নামের অনেকগুলো নাম রয়েছে, জাহান্নাম আসলে একটাই, জান্নাত একটাই, কিন্তু তার স্টেজ, তার যে স্থান ভিন্ন। জাহান্নামীদের বিভিন্ন অপরাধীদের বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর সবার জায়গা এক জায়গা হবে না। কাফের এবং মুনাফিকদের হবে সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নাম। তো এক এক গ্রুপের এক এক ধরনের শাস্তির জন্য এক একভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের যে তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর আগুন। কোরআনে যতবার জাহান্নামের আগুনের কথা আসছে, নারু জাহান্নাম এরকম ভাবে আসছে জাহান্নামের আগুন, হ্যাঁ, কিন্তু
এইভাবে আসে না কখনই, নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন, প্রজ্বলিত, প্রচন্ড প্রচন্ড উৎক্ষিপ্ত যে আগুনটা, সেই আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদ্দাস আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং সেই আগুন তার আফইদা, ফুয়াদ, অর্থাৎ হচ্ছে অন্তরের অন্তঃস্থল, যে জায়গা থেকে মানুষের চিন্তা আসে, প্রত্যেকটা কাজের আগে চিন্তা, ওই ফুয়াদ অন্তরের অন্তঃস্থল পর্যন্ত সেই আগুন আমি পৌঁছিয়ে ছাড়বো। আর সেই আগুনটা পৃথিবীর আগুন না, পৃথিবীর আগুনের 70 গুণ 69 গুণ বেশি বা পাওয়ার যে আগুনটা, ওটা হচ্ছে ওই আগুন। আর দুনিয়ার আগুনে যদি কাউকে পোড়ানো হয়, তার অন্তরে পৌঁছা তো দূরের কথা, তার অঙ্গ প্রত্যঙ্গের কিছু অংশ পুড়লেই তার মৃত্যু আসে, তাই কি না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে সেই জাহান্নামের যে আগুন, যেখানে মৃত্যু থাকবে না, 69 গুণ বেশি পাওয়ার যে আগুনটা, ওই আগুনটাকে আমি তার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে ছাড়বো। এমনকি যখন তার শরীর জলে পুরে ছারখার হবে, সূরা নিসা চ্যাপ্টার 4 বা 54, যে আবার নতুন করে আমি তাকে চামড়া গজিয়ে দেব, এবং সেই জাহান্নামে তাকে ফুটন্ত পানি দেয়া হবে। যখন তার তৃষ্ণা পাবে, তখন সে পানি পান করতে চাইবে, তখন কি পানি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ চ্যাপ্টার নাম্বার 47, সূরা মুহাম্মদ চ্যাপ্টার নাম্বার 47, যে তাকে কি পানি দেওয়া হবে? ফুটন্ত পানি তাকে দেওয়া হবে, ফুটন্ত পানি, এবং তার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এতই গরম হবে ওই পানির কারণে তার নাড়ি বুড়ি সব গলে বেরোতে থাকবে, সব গলে যাবে, ভিতরে সব কিছু গলতে থাকবে। তো এটাই আরেক জায়গায় আল্লাহ বলতেছেন সূরা দুখান চ্যাপ্টার নাম্বার 44, যে সূরা দুখান চ্যাপ্টার নাম্বার 47 টু 43 টু 47, যে তাকে জাক্কুম খাবার দেয়া হবে, ওইটা খাবার, কারাযুক্ত খাবার, এবং তাকে এরকম গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, যেটা তামা মিশ্রিত গলিত তামার মতো, এটা টকবক করতে থাকবে। জাক্কুম খাবার তাকে দেওয়া হবে, এবং বলা হবে তাকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে আসো, এবং তাকে ফুটন্ত যে তামা গলিত, তামার গলে যে রকম টকবকে অবস্থা হয়, ওই রকম ফুটন্ত পানি তার মাথায়, পানির আজাব তাকে মাথায় ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর তার অবস্থা সব নারী বুড়ি সব কিছু গলতে থাকবে, এবং ফেরেশতারা বলবে যে তুমি কত সম্মানিত, আজকে আসো তোমাকে সম্মান দেই, তুমি খুব অভিজাত, একসময় তুমি আল্লাহকে অস্বীকার করতে, আল্লাহর আয়াতকে অস্বীকার করতে। অন্য জায়গায় আল্লাহ বলে যে তোমাদের চাইতে আল্লাহর রাগ অনেক বেশি ছিল, তোমরা যা করতে আল্লাহ রাগ তার চাইতেও বেশি ছিল, আজকে সেই ওয়াদার দিন তোমাদের সামনে এসেছে। তখন জান্নাতবাসীরা বলবে, সূরা আল আরাফ চ্যাপ্টার নাম্বার 7, জান্নাতবাসীরা বলবে জাহান্নামীদেরকে, সূরা আল আরাফ চ্যাপ্টার নাম্বার 7 ভার্স 44, যে আমাদের সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদা আজকে আমরা সত্য পেয়েছি, তোমাদের সেই ওয়াদা কি তোমরা পেলে আজকে? তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। এবং মানুষ যখন অসহায় হয়, তার মুখ দিয়ে কি বেরোয় সে নিজেও জানে না, এবং সেই পরবর্তীতে সেই বলবে যে জাহান্নামীদের জন্য শাস্তি নির্ধারিত। সূরা আল আরাফ চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 50, যে তখন তারা বলবে তোমাদের থেকে কিছুটা পানি আমাদেরকে দাও না। বলবে আজকে কাফেরদের জন্য পানি হারাম, কাফেরদের জন্য জান্নাতের পানি হারাম তোমাদের জন্য।
তখন ফেরেশতারা বলতে থাকবে, লানত আজকে জাহান্নামীদের জন্য, তারা আল্লাহকে অস্বীকার করত। তখন সে একের পর এক শাস্তি পেতেই থাকবে। জাহান্নামের তৃষ্ণা যখন লাগবে, তাকে কি দেওয়া হবে? গিসলিন নামক একটা জায়গা আছে, ওখানে জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম জমা হতে থাকবে। গাছাক নামে একটা জায়গা আছে, জাহান্নামীদের মলমূত্র জমা হতে থাকবে, ওইগুলি তাকে দেওয়া হবে। তার পিপাসা কমবে না, আরো বাড়তেই থাকবে। তার অন্তরে জ্বালা কমবে না, আরো বাড়তেই থাকবে। শাস্তি একের পর এক শাস্তি, শুধু শাস্তি। শাস্তির নমুনা কি? ভয়ঙ্কর আতঙ্কের একটা জায়গা জাহান্নাম। তো জাহান্নামের একটা জায়গা রয়েছে, গাই নামে একটা জায়গা রয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ওইটা। এবং এই গাই থেকে জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। এই গাই যে জায়গাটা, স্থানটা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জায়গা থেকে জাহান্নাম আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে দৈনিক 400 বার। এবং এইসব জায়গাগুলোতে আল্লাহ নাফরমানি বান্দা যারা, তাদেরকে জ্বালাতে থাকবে। এবং শুধু তাই না, ওখানে সাপ বিচ্ছু থাকবে। এক একটা সাপ থাকবে, হাদিস শরীফে এসেছে, এক একটা সাপ থাকবে উটের গলার মতো, বিচ্ছু থাকবে খচ্চরের মতো। এক একটা সাপ বিচ্ছু যখন দংশন করবে, 40 বছর সেই দংশনের প্রতিক্রিয়া তার ভিতর থাকবে। তখন জাহান্নামীরা বলবে এক সময়, জাহান্নামীরা বলতে থাকবে যে জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের যে প্রহরী, তাদেরকে বলবে, এক প্রহরীর নাম মালিক, কোরআনের আয়াতে ব্যবহার আছে, মালিক, তোমার প্রভুকে তুমি ডাকো, আল্লাহকে ডাকো, এবং আমাদেরকে বলো যে মৃত্যু দিয়ে দিতে, শেষ করে দিতে। তখন সে উত্তর দিবে, না, তোমাদের অবস্থান আজকে এখানে। ওনার একটা আয়াত আছে, তারা বলবে যে তোমার আল্লাহকে একটু একটু আবদার করো, একটা দিন অন্তত, কোরআনের আয়াত এটা, একটা দিন অন্তত জাহান্নামের যে শাস্তিটা, এটা মুলতবি রাখো, একটা দিন। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? এই দিনটা সতর্ক কেউ করে না? বললো হ্যাঁ। বললো যাও, তোমরা তোমাদের দোয়া তোমরাই করো, এবং কাফেরদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। তার মানে হলো যে এখানেই থাকতে হবে তোমাদের, শাস্তি, মৃত্যু, এবং মরতে হবে এখানেই। তাকে কথায় জাহান্নামের যে ফেরেশতাগুলা, এই ফেরেশতা কোনো মায়া দয়া থাকবে না, বিকট আকৃতির সেই ফেরেশতা বলবে, আজকে এখানেই থাকো তুমি, জাহান্নামের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। তোমাদের সতর্কবাণী আসছিল না একটু? তখন কি হবে? আজীবন কাফের যারা, তারা জ্বলতে থাকবে, মুনাফিক যারা আজীবন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। আর যারা মুমিন বান্দা, ইমানদার কিন্তু পাপী, তাদের এক একজনের এক এক পর্যায়ে তার শাস্তি যতটুকু হওয়ার, অপরাধের যে শাস্তি, তার পরবর্তীতে সে জান্নাতে যাবে। এটা হতে পারে কেউ কবর আযাব যেটা, ওইটা থেকেও তার পাপ শেষ হয়ে যেতে পারে। মৃত্যুর আগে হয়তো তাকে আরো কষ্ট দিতে পারে, এটাও তার শেষ হতে পারে। অথবা এরকম হবে যে জ্বলতে 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 সে প্রত্যেকটা স্টেপেই শাস্তি ভোগ করতে থাকবে, প্রত্যেকটা স্টেপেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে আমি তোমাদেরকে কোমর পেঁচিয়ে ধরবো, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, এবং বলবো যে দূর হও, তোমরা দূর হও জাহান্নাম থেকে, কিন্তু তোমরা আমাকে পরাহত করবে।
খুলে উঠতে পারবো না, আমাকে পরাহত করবে, আর তোমরা জাহান্নামে প্রবেশ করবে। তো এই জাহান্নাম যে বর্ণনা করলাম, আরো অনেক হাদিস, আরো অনেক আয়াত রয়েছে। শরীরের লোম আপনার শরীরের লোমকূপ আপনার কি দাঁড়িয়ে যায়, এত ভয়ের। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আল্লাহদের জীবন বিধান বিশ্বাস করি, আমাদের জন্য খুবই ভয়ের। আমরা যারা বুঝি, জানি, আমাদের কাছে যে হেদায়েত গাইডলাইন দাওয়াত দিয়েছে, এই সংবাদ আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের জন্য ভয়ের কারণ, খুবই ভয়ের কারণ। আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক এবং আল্লাহ দ্বীনের পাবন্দি করতে হবে মৃত্যু পর্যন্ত। এই জাহান্নাম কিসের জন্য এই জাহান্নামী হবে, কি কি আমলগুলো, অনেকগুলো আমল রয়েছে জাহান্নাম হওয়ার। আল্লাহ নাফরমানি করলে, সূরা নিসা চ্যাপ্টার 4 ভার্স 14, যে যারা আল্লাহকে অস্বীকার করবে এবং সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য জাহান্নাম তৈরি করা হবে, তারা জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। মোট কথা, আল্লাহর অবাধ্যতা হলেই শাস্তি পেতে হবে। আর অনেকগুলো কারণ আছে জাহান্নামী হওয়ার, আল্লাহর অবাধ্য হওয়ার। একটা কারণ সবচেয়ে বড়, যেটা চিরস্থায়ীভাবে জাহান্নামী করে ফেলে, ওইটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, শিরক করা। আল্লাহ যে মালিক, বাদশাহ, রব, এই রবের সাথে শিরক করা। আল্লাহ যে ইলাহ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, চালাতে হবে। এইগুলা ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কমান্ডমেন্ট মানা হয়, তাহলে আল্লাহর ইলার ক্ষেত্রে শিরক হবে। এই শিরকের গুণ আল্লাহ তাআলা মাফ করেন না যদি তওবা করার নসিব কারো না হয়। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 72, যে যারা শিরক করলো, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তো আমরা এই শিরক সম্পর্কে লেখাপড়া করতে হবে। আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর কোনো পর্যায়েই না। না এটা আল্লাহ রুবুবিয়া, রব হিসেবে, না উলুহিয়া, ইলাহ হিসেবে, চাওয়ার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, মানতের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে, যারা রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে একমাত্র ইলাহ, হুকুমদাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহর গাইডলাইন চলবে। এর বিপরীত যেইটা আমি গ্রহণ করব, ওইটাকে আমি ইলাহ হিসেবে গ্রহণ করব, ওইটা হবে শয়তানের, তাগুতের গোলামি করা। এইটা হবে শিরক। এই শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না, শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, ওইটাও শিরকের পর্যায়ে পড়ে, ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা বাকারা চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 85, তোমরা কি কোরআনের এক অংশ মানবে আরেক অংশ মানবে না? যদি এরকম হয় তোমাদের স্বভাব চরিত্র, দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতের জীবনে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাবের সংবাদ। ডাইরেক্ট আল্লাহ তাআলা এখানে বলতেছেন এক অংশ মানা, আরেক অংশ না মানা। এটার প্রবণতা আমাদের ভিতর বেশি, মুসলমানদের ভিতর। কোরআনের অধিকাংশগুলো আমরা মানি না, যেগুলা মানলে ইজি মনে হয় এবং যেগুলা মানলে পরে আল্লাহর রুবুবিয়ার নেহায়াত ছোট্ট একটা অংশই মানা হয়, ওইগুলোই মানি, আনুষ্ঠানিক ইবাদতগুলো। অথচ বড় যেই পর্যায়গুলো, ওইখানে আল্লাহকে ডিনাই করতেছি, অ্যাভয়েড করতেছি। রাষ্ট্র চলবে, একটা বিশাল রাষ্ট্র, ওই রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আল্লাহকে অ্যাভয়েড করতেছি, শিরক করতেছি। এখানে নামাজ রোজা আমার কি আসবে? বড় জায়গায় একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন, একটা রূপক যেহেতু, যে মেয়েদেরকে আল্লাহর জন্য তোমরা রাখো। আয়াতটাই পাবে যে মেয়েদেরকে তোমরা আল্লাহর জন্য রাখো। কথাটার রূপক অর্থ হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো তোমরা আমার জন্য করো, আর বড়গুলা তোমরা তোমাদের ইচ্ছা মতো। বড় বড় ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া যে হুকুম, ওই হুকুমের অমান্য, সীমা লঙ্ঘন করতেছি। ছোট ছোট ক্ষেত্রে আমরা মানতেছি। এইটা হচ্ছে কোরআনের এক অংশ মানা, আর এক অংশকে না মানা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি কোরআনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, তবে দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা,
এলাকাতে সেই ভয়ঙ্কর আযাব জাহান্নামের মানে আযাবের সংবাদ তোমাদের জন্য। এখন আমরা জাহান্নাম থেকে কীভাবে বাঁচতে পারি? মোট কথা আল্লাহর হুকুম মানতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথমত ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। হ্যাঁ, ঈমান আনতে হবে। এরপর নেক সহি ইলম অর্জন করতে হবে। সঠিক ইলম যেটা, জ্ঞান যেটা হচ্ছে ওহীর জ্ঞান। এরপর হচ্ছে নেক কাজ করতে হবে। অনেক অনেক আমলের কথা বই পড়লে আপনারা পাবেন, কিন্তু আমি আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ আগে খুঁজতে যে লাস্ট পর্যায়ে তো আমার ফিনিশিং দিতে হবে বক্তব্যের, যে জাহান্নাম থেকে কীভাবে বাঁচা যায়। আয়াতটা পড়ার পর আমি আগে কখনো এইভাবে চিন্তা করি নাই। ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় আছে যে যারা সৎ কাজ ঈমান আনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর এবং নেক কাজ করে তারা জান্নাতি হবে এইভাবে। কিন্তু এক জায়গায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে কি করলে তুমি জান্নাতিকে বাঁচতে পারবা। আর এইভাবে আমি কখনো চিন্তা করি নাই। অনেকবার আমরা পড়ছি। একটা হচ্ছে যে সূরা আস-সাফ চ্যাপ্টার 61 ভার্স নাম্বার 10, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি একটা ব্যবসা শিখিয়ে দেব? আল্লাহু আকবার। তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেব যে ব্যবসাটা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। আমি এরকম আয়াত পাই নাই জাহান্নাম থেকে ডাইরেক্ট বাঁচার জন্য আল্লাহ পথ দেখাইছে এই আয়াতটাতে। তারপর বলতেছে যে ওই পথ, ওইটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন মিন আযাবিন আলিম। সেই ভয়ঙ্কর মানে বড় আযাব থেকে বাঁচার জন্য ওটা কি? তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো আল্লাহর রাসূলের উপর, এবং জিহাদ করো, সংগ্রাম করো, আন্দোলন করো আল্লাহর রাস্তায়। কিভাবে আন্দোলনটা করতে হবে? আন্দোলনটা করতে হবে আমওয়ালিকুম, অর্থ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে কি উত্তম, যদি তোমরা বুঝে থাকো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট এই আয়াতটা আপনি খুঁজে দেখবেন কোরআনে কোথাও এইভাবে ডাইরেক্ট আসে নাই। আল্লাহ বলতেছে ব্যবসা কথাটা কিন্তু একটা বড় ধরনের একটা এখানে রহস্য। ব্যবসা কথা মানে লাভ। যখন একজনকে বলবে ভাই তুমি অবস্থা আছো, এত সমস্যা, তোমাকে কি একটা ব্যবসা শিখিয়ে দেবো যেটা অনেক গুণ লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসাটা শিখিয়ে দিতেছি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের এটা করতে হবে। এটা করলে প্রত্যেকটা কাজে চলে আসবে আপনার আমার ভিতর। ঈমান আনতে হবে আল্লাহর উপর। ঈমান সম্পর্কে প্রচুর লেখাপড়া করতে হবে। অনেকগুলো ঈমানের ধারণা যেটা আমাদের ভিতর অনেক ভুল আছে অনেক ক্ষেত্রে, যেটা আসলে আগের যেমন কাফের মুশরিকদের যে ধারণাটা ওইটাই আমাদের ভিতরে আসে। ঈমান সম্পর্কে আমাদের বুঝতে হবে ঈমানটা কি, তারপর আল্লাহ রাসূলের উপর, এবং কি করতে হবে? জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এই সংগ্রামের জন্য, এই আন্দোলনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে